আসুন আসুন, কি লাগবে বলুন। 1 কেজি চাল আর আধা কেজি মসুরের ডাল লাগবে। ঠিক আছে, দিচ্ছি। এই নিন। কত হলো বাবা? 170 টাকা হয়েছে। কিন্তু জসিমের দোকানে তো এই দুইটা জিনিস প্রায় রোজই কিনি, 150 টাকা হয়। কার সাথে কি তুলনা করেন? আমার দোকানের সবই জিনিস ভালো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। এইভাবে একটু একটু কম দেয়া গেলে আমার দ্রুত বড়লোক হয়ে যাওয়ার পথ আরো সহজ হয়ে যাবে। বাবা, আমাকে একটু সাহায্য করবে? আমার বাসায় অসুস্থ স্বামী, বাসায় কোনো খাবার নেই, একটু সাহায্য করো বাবা। উফ, দোকান খুলে বসতে পারলাম না, অথচ ভিক্ষুক এসে হাজির। যান তো এখান থেকে, এই দোকানে আর আসবেন না। মকবুল, কেমন আছো? আরে হাসিম ভাই, এই তো ভালো আছি। কিছু লাগবে? কি বলি ভাই, লজ্জার কথা। আসলে আমার কিছু চাল লাগতো, কিন্তু হাতে একদমই টাকা নেই। মেয়েটার বিয়ে দিলাম গত মাসে, সেখানে অনেক খরচা হয়ে গেছে। সামনে বেশ কিছু টাকা হাতে আসবে, তখন তোমার টাকাটা না হয় পরিশোধ করে দিতাম। দোকান খুলতে খুলতে ভিক্ষুক এলো, এখন আপনি এসেছেন বাকি নিতে? বাকি দেই না ভাই, অন্য জায়গায় চেষ্টা করেন। জসিমের দোকানে গত সপ্তাহে কিছু জিনিস নিয়েছি বাকিতে। ও বলেছে হাতে টাকা হলে দিতে। এখনো টাকাটা হাতে পাইনি, তাই নতুন করে আবারও বাকিতে আনতে যাব, সেই সাহস হচ্ছে না। ও, আর এই জন্য আমার কাছে আসলেন? যান ভাই, তার কাছেই যান, আবার আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কষ্ট দিলাম, দুঃখিত। সারাদিন মাত্র একজন কাস্টমার আসলো, সব কি জসিমের দোকানেই যাচ্ছে তাহলে? একটু সময় লাগবে বিখ্যাত হতে। এখন তো নামাজের সময়, জসিমের দোকানও বন্ধ থাকবে। এর মধ্যে বেশ কিছু কাস্টমার আসবে হয়তো। আরে আরে, বলতে বলতে একজন চলে এসেছে। আসুন আসুন, কি লাগবে বলুন। এই বিকাল সন্ধ্যার সময় 2-3 বার করে দোকান বন্ধ করলে ব্যবসা হয়? বোকা জসিম, আজ প্রথম দিনেই অনেক ইনকাম হলো। এসেছো? ফ্রিজটা নষ্ট হয়ে গেছে গো, ভেতরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। আয় হায় 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 হায়, বলো কি? দোকানটা মাত্র দিলাম, এ কি নতুন বিপদ। আচ্ছা দেখি, ব্যবস্থা করছি কালকে। লাভের টাকা যা এনেছি সবই যাবে এখন এই ফ্রিজ ঠিক করতে। উফ, কি যে হচ্ছে! 1 মাস হয়ে গেল, দোকানে তেমন বেচা কেনা নেই। এভাবে চলতে থাকলে আমি তো পথের ফকির হয়ে যাব। এখনো মানুষ জসিমের দোকানেই যায়। কি এমন আছে ওর দোকানে? একটু যেয়ে দেখে আসা উচিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো থাকি কিভাবে বলো? সব কাস্টমার তো তুমি হাত করে রেখেছো, আমার দোকানে তো কোনো মানুষই আসে না। তাই নাকি ভাই? এমনটা তো হওয়ার কথা না। এত বড় দোকানে তো মানুষের না যাওয়ার কথা না। আপনি ধৈর্য ধরুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, ঠিকই ভালো চলা শুরু করবে ইনশাল্লাহ।